আল্লাহ বললেন পৃথিবীর জমিনে আমি সমস্ত মানুষকে সবকিছু দিয়ে দিলাম, কিন্তু পাঁচটা জিনিস দিই নাই, এবং কিয়ামত পর্যন্ত মারতে দম তাক আমি এই পাঁচটা জিনিস কাউকে কোনোদিন দিব না। তার মধ্যে মৃত্যুর দায়িত্ব হলো একটা। এই মৃত্যুর দায়িত্ব যদি আমাদের দেশের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে থাকতো তো কবে মুসলমানকে মারি শেষ করে ফেলতো। কি বুঝেন আপনারা বলেন? কিন্তু আল্লাহ বলেন মারনেওয়ালা আমি, জিন্দা রাখনেওয়ালা আমি। আমি আল্লাহ যাকে মারবো কেউ তাকে বাঁচিয়ে রাখতে পারবে না, আমি আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবো কেউ তাকে মেরে দিতে পারবে না। আল্লাহ বলেন ইজ্জতের মালিক আমি, বেইজ্জতের মালিক আমি, সম্পদ দেওয়ার মালিক আমি, কেড়ে নেওয়ার মালিক আমি। আল্লাহর কোরআন বলে দিল, কোরআন সুন্দর করে বলে দিলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহর কোরআন বলে দিল, কবিও বলেছে রাজ্য মান সিংহাসন সবই করি দান সাই কেড়ে নিয়ে ফকির বানায়, বাচ্চাকে ফকির করে সরকে করে দান। ভাঙা গড়ের পৃথিবীতে তো তার কাম, কত হাজার টাকা কত জনে সারাদিন কেটে কে গুলবানা হারে আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, জীবন দিয়েছি, আমি আল্লাহ তোমার জান দিয়েছি, কিন্তু আমি সেকেন্ডের মধ্যে কোন টাইমে নিয়ে নেব পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। আজকে তুমি বাড়ির অহংকার করো, জীবনের অহংকার করো, আজকে শরীরের অহংকার করো, বাড়ির অহংকার করো, কেউ একবার মারা যাবে খবরে খবর না। 10 দিনের মাথাতে তোমার হাতের আঙ্গুলের কুনিগুলা খুলে 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 পড়ে যাবে, 15 দিন হয়ে যাবে খবরে তোমার মাথার চুলগুলো খুলে যাবে, 15 দিনের পরে 20 দিন হয়ে যাবে তোমার এত সুন্দর টাকচার, এত সুন্দর বডি, যে শরীরে সাবান ব্যবহার করেছো, যে শরীরে কত রকম ফেসওয়াশ ব্যবহার করেছো, ওই শরীর পেটে যাবে, শরীরের মাংসগুলা পোকায় খেয়ে নিবে, খেয়ে নিবে, প্রতিদিন পরে খবর না, হাত ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না, কিন্তু কবরের বাস কিন্তু এখনো পচে না, ঠিক না? কবরের বাস পচে নাই, কিন্তু আপনার শরীর কিন্তু খুঁজে পাওয়া যাবে না। কিসের অহংকার আপনার, কিসের তাকাব্বুর? আল্লাহ বলেছে বান্দা শিক্ষার অহংকার করো না, পয়সা গাড়ি বাড়ির অহংকার করো না, ব্যবসার অহংকার করো না, সম্পদের অহংকার করো না, জীবনের অহংকার করো না, চেহারার অহংকার করো না। কুরআন তার প্রমাণ দিয়ে বললেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলে বান্দা কোন রকম তোমার কোন জিনিসের অহংকার চলবে না, তাকাব্বুর চলবে না। ওরে বান্দা একমাত্র অহংকারের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া অহংকার কোন চলবে না। রূপ যৌবনে যদি থাকে অহংকার, বড়স্থানে গিয়ে দেখো কান্ত থাকা, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেছে মাটিতে মিশিয়া, জগতের রূপে রূপ গর্বিত ছিল, জগতের রূপ দেখু মাটিতে খাইল, উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া, খোদানি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি,
আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। ও মুসলমান গো, নিঃশ্বাসের বিশ্বাস না, জীবন পুড়ে থাকবে, কিছুই সঙ্গে যাবে না, তাই কবর বড় কঠিন। আমার একটা ঘটনা মনে হয়ে গেল, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, তার বিবি গো, তার নাম হলো বিবি খাদিজাতুল কুবরা। নবীজির বিবি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ছোট্ট বিশ্ব নবী বাড়িতে নান, তিনি তো কলমার দাওয়াত নিয়ে গেছেন। একদিন, দুদিন, 3 দিন পরে তিনি বাড়ি ঢুকলেন। বাড়িতে এসে বিবি খাদিজাকে বললেন, আসসালামু আলাইকা খাদিজা। আচ্ছা বলুন তো, বিবিকে সালাম দেওয়া যাবে কি যাবে না? এই কথা বলেন না কেন? তাহলে বিবিকে সালাম কারা কারা দেন, একটু হাত তোলেন দেখি। একটা মালও নাই গো, কেউ তুলছে না। ওই পেছনে একজন তুলেছে, বা আটখান তুলছে, আটখান তুলছে না, তার মানে মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে ব্রেক দেয় নাকি? আল্লাহু আকবার। বিবিকে সালাম দেবে, মহব্বত বেড়ে যাবে। কি বেড়ে যাবে? মহব্বত বেড়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার বিবিকে সালাম দেবে, স্বামী তার বিবিকে দেবে। এ বাবা, স্বামীকে বিবি সালাম দিবে? আমাদের তো মনে হয় না। এ বাবা, এখন বাড়িতে ঢুকলি তো বিবিদের মুখখান বাংলা পাঁচ, কথা কয় না। এরা খুব হাসছে, মানে মেয়েদেরকে বলছে, আমার সবাইকে বলবো বসেন। এ বাপজি, আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, আফসোস সালাম কাবুলুল কালাম, আগে সালাম পরে কালাম। বুঝতে পেরেছেন না? পারেননি আমার কথাটা? আগে সালাম দেবেন, যার বাড়ি হোক, যেই হোক, আপনি আগে সালাম দেবেন, মহব্বত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন। ইসলামের ভিতরে দল পার্টি, মেজরিটি মাইনরিটি নাই। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহ নবী, দয়ার নবী, তিনি বাড়ি ঢুকলেন, মা খাদিজাকে সালাম কানা দিলেন। মা খাদিজা সঙ্গে সঙ্গে দরজা কানা খুলে দিলেন। আল্লাহ নবী বলেন, খাদিজা গো, আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেলাম। আল্লাহ নবী মা খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন, মা খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন, খাদিজা, আমাকে কোনোদিন, আমি তো তোমাকে কাঁদতে দেখি নাই। ও গো খাদিজা, 40 মণ স্বর্ণ আমার কাছে তুমি তুলে দিলে, বাড়ি গাড়ি সম্পদ গুলো তুলে দিলে, কোনোদিন তোমার চোখে পানি দেখি নাই। কিন্তু খাদিজা, আজকে তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, সেলাই করতে পারবে না, এই জন্য তুমি নাকি কান্না করো। বলে, রাসূল গো, আমি এর জন্য কোনো কান্না করি নাই। বলে, কেন কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি শুনবেন। বিশ্ব নবী বলেন, খাদিজা, তোমার বাড়িতে কোনো বাজার নাই, এই জন্য তুমি নাকি কান্না করো। বলে, ও গো নবী, আমি ওর জন্য কান্না করি না। বলে, কেন তুমি কান্না করো বলো? বলে, রাসূল গো, আমি একাই যখন বাড়িতে বসেছিলাম, আমি বারংবার কবরের দিকে লক্ষ্য করছিলাম, আর মনে মনে করি, আল্লাহ, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবরে কোনো বন্ধু পাওয়া যাবে না, বন্ধু পাওয়া যাবে না, কবরে কোনো দোস্ত পাওয়া যাবে না, কবরে কোনো সাথী পাওয়া যাবে না, কবর বড় কঠিন। ওগো নবী, আমি ওই কবরের দিকে তাকিয়ে কান্না করি। এ মুসলমান, যে খাদিজা বিশ্ব নবীর জন্য সব উজাড় করে দিয়েছে, তাই নাই? জোরে বলুন, আল্লাহর নবী। এই সাউন্ড বাড়াও তো, বাড়াও। ওই সাউন্ড নাই কেন? সাউন্ড, তোমার সাউন্ড ঠিক নাই। বাড়াও, হ্যাঁ হ্যাঁ, বাড়াও। আল্লাহর নবী, মায়ার নবী
গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হইলেন খাদিজা দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হইলেন খাদিজা সোফা দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ও মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহ নবী খাদিজা আল্লাহ নবীকে বলেন নবী গো কবর দিকে বড় ভয় হয় কবরে কোনো সাথী পাওয়া যাবে না কবরে কোনো বন্ধু বান্ধবী পাওয়া যাবে না কবরে কোনো রকমের কোনো বাতি থাকবে না বিশ্ব নবী বলেন খাদিজা তুমি কান্না করো না আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবি কবরের ভিতরে পাহারাদার থাকবে আলহামদুলিল্লাহ বলুন মা খাদিজা চুপ উনি কিসের জন্য চুপ হলেন নবীজি বলেছেন কবরে দুইজন পাহারাদার থাকবে তার জন্য না আর এরকম সুখবর যদি আমাদের বিবিরা পেয়ে যেত ওরে বাবারে এমনি তো মা বোনেরও নামাজ জীবনে পড়ে না কি কথা বলেন না কেন